যে কেউ নাকি তালি দিচ্ছেন না, সমস্যা কি? হাতে ব্যথা? অবশ্য আমার বড় ভাই যা বলছে সেটা কিন্তু আমি আপনাকে পক্ষে। এই যে বারবার বলে যে সবাই করতালি দেন, করতালি দেন, করতালি দেন, সবাই কিন্তু তালি দেবেন না। কিছু কিছু মানুষের জন্য তালি দেওয়া কিন্তু নিষেধ। বলেন তো কাদের জন্য বলতে পারবেন? এই বিশেষ করে ওই যাদের কোলে নোকিয়া সেট আর স্যামসাং সেট আছে তাদের জন্য। এবার বলতে পারেন ভাই বুঝলাম না, এই যে আপু আপনার কোলে এইটা মাইয়া না পোলা? মাইয়া, ওইটা হলো স্যামসাং। দেখা আনন্দের সাইডে দিয়ে তালি দিলেন, পরে যে ডিসপ্লে ফাইটে গেল। ডিসপ্লে কিন্তু পাল্টাইতে পারবেন না। সবাই একটু এইভাবে বাদাইয়া এরপরে এইভাবে তালি দেবেন, ঠিক আছে নাকি? এই যে আমার বয়সী ভাইয়েরা অনেক খুশি হয়েছে। ও ভাই, আপনাকে জন্য একটা সতর্কবাণী আছে। বলেন তো কি? গত অনুষ্ঠানে এক জায়গায় গেছি, যাওয়ার পরে যে এই সুন্দরী আফুরা নাচতে আছে না, তা দেখি আমার বয়সী ভাইয়েরাও নাচতে আছে এইভাবে কইসা। এর মধ্যে দেখি এক বয়স্ক দাদু, মানে সামিন্দাবাজ, বসেন, মানে কুজা হয়ে গেছে, সেই কুজা দাদুও নাচতে আছে এইভাবে। তো নাচের শেষে তারে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দাদু, আপনার কি পোলাপানের মধ্যে নাচার বয়স আছে? ওইটাই কয় কি সোপার দিয়া দাঁত হালাই দিব। মুই কইলাম কে কি হয়েছে? ধর সামরা, মুই ভুল করে অগমধ্যে ঢুকে গেছি, ওরা যেভাবে নাচতে আছে মুই ওগুলোকে নাচতে আছি যাতে মোর ঠ্যাঙ্গে পাড়া না পড়ে, এই পিন্নে মুইও নাচতে আছি। একটু সাবধানে নাচবেন। তো যাই হোক, চলে যাব একটু ভিন্ন কিছুতে। আজকে চলচ্চিত্রের আমাদের রিনা খান ম্যাডাম এসেছেন। আজকে এই মঞ্চে যদি বাংলাদেশের আরো কোনো নায়ক বা ভিলেন আসতো তাহলে কেমন হতো? তো তাদের তো আনা সম্ভব না। তাদের মতো করে যদি কেউ একটু অভিনয় করে বা তাদের মতো করে যদি কেউ একটু কথা বলে তাহলে কেমন হবে? তো এখানে কে কে আম্মাজান ছবি দেখছি একটু হাত উঁচা করবো। সবাই দেখছি, কারণ ওটা আমাদের জাতীয় ছবি। তো আমি আম্মাজান ছবির একটি ডায়লগ করব, মান্না এবং দীপজলের কণ্ঠে করার চেষ্টা করব, যদি সবাই উৎসাহ দেন। উৎসাহ দিবেন তো? ওকে। তো আম্মাজান ছবির শেষ পর্যায়ে যখন মান্না মৌসুমীকে নিয়ে যায় তখন সামনে কে দাঁড়ায়? দীপজল। তো দীপজল কি বলে শুনি। দীপজল বলতেছে, কি রে বাচ্চা, তরে তো বহুদিন ধইরা কুস্তাচি রে, তরে তো আজ পাইছি রে, ওই তরে তো আজ যাইতে দেবো না। এর মধ্যে মান্না উঠে বলছে এভাবে, কালা ওরে তুই আমার সামনে থেকে সরা যা, আমি আমার আব্বা জানের কাছে যাইতেছি, আমার আব্বা জানের কাছে যাইতে দেবে। এর মধ্যে ডিপজল উঠে বলে, না রে হালাই কয় কি, ওই তরে তোয়াজ খাইছি রে, তরে তোয়াজ যাইতে দেব না। এর মধ্যে পাশ দিয়ে চলে যায় মান্না। তো পিছন দিয়ে দাদা কি করছে, গুলি করে দিছে। তো গুলি করে দিলেই মান্না এভাবে ঘুরে বলছেন, কালা তোমার পিছের দিয়ে গুলি করলি, কোথার কসম আমি তোরে খাইছি বলে বেডে ঢুকে যায়। তো বেডে ঢুকে যাওয়ার পরে নবাবও ঢেরা মানে ডিপজলকে গুলি করে দেয়। তো ডিপজল পরে যায় বলছেন, অকি হালারে মার বানাইছিলাম, চালাই দেখি আমার এই কাইয়া দিচ্ছে। এবার 22 বছর পর, কয় বছর? 22 বছর পর মান্না ওর মাকে ডাক দিচ্ছে এভাবে, আব্বাজান, আব্বাজান দেখেন কারণ এসে, আব্বাজান, আব্বাজান আপনার বউ আরলে এসে, আব্বাজান কথা কর, আব্বাজান নবাব, আমার আব্বাজান আমার লোকে কথা কয় না। এর মধ্যে 22 বছর পর ওর মা ওকে ডাক দিচ্ছে, বাবা বাচ্চা, বাবা আমার বুকে আয় বাবা, গত 22টি বছর তোকে বুকে নি না বাবা। এটা বলার পরে মান্না ওর মার বুকের উপর যখন শোয় তখন মান্নাও মারা যায়, মান্নার মাও মারা যায় নাকি, তখন একটা করুণ সুর হয়। আমি কি দেওয়ার চেষ্টা করব? ওকে।
আর কিছুক্ষণ পরে লেখা ওঠে সমাপ্তি, মানে ছবি এটা শেষ। তো চলে যাব অন্য ছবিতে। কে কে কাজী হায়াত, কাজী মারুফ ও কাবিলার পাতিহাস ছবি দেখছেন? একটু হাত উঁচা করবেন। না না, যে না যে না, যারা হাত উঁচা করছেন তারা ফিলিংসে হাত উঁচা করছেন, কারণ পাতিহাস নাম কেন ছবি নেই, ওটার নাম ইতিহাস। তো যাই হোক, আমি ইতিহাস ছবির একটি ডায়লগ করব। কাজী মারুফ, কাজী হায়াত ও কাবিলা, চেষ্টা করব যদি সবাই উৎসাহ দেন। উৎসাহ দেবেন তো? ওকে। তো মারুফ কাজী হায়াতকে বলছেন, আব্বা আব্বা একটা চুমা দাও আব্বা। কি হলো আব্বা, দিবে না আব্বা? আব্বা আমি মারুফ নষ্ট হয়ে গেলাম আব্বা। এর মধ্যে কাজী হায়াত দুটাই বলছেন, মারুফ তুমি নষ্ট হয়ে গেছো মারুফ, চলে যাও, আমি আর তোমার মুখ দেখতে চাই না মারুফ। তো মারুফ চলে যায় কাবিলার কাছে। তো কাবিলাকে বলছেন, কাবিলা ভাই আমার কাছে তোমার যা পাবার ছিল তা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমার কাছে আমার যা পাবার তুমি কিন্তু দাও নাই। এর মধ্যে কাবিলা রেগে উঠে বলছে, ও আল্লাহ, এই দুধ কলে দেখে আশা পড়ছি, এই বকর ভো মোর লোকে সুগরণ দেও কত করে কোপ মারনো, ফ্যাক্টরি ধাওয়ালি দি কত করে কোপ মারি। তো চলে যাবো অন্য ছবিতে। ওমর সানি ও মিজু আহমেদ। তো ওমর সানি একটা বাজে অভ্যেস আছে, বলেন তো কি? কথার ভিতরে ভাইয়া বামার ঠেলে আর কুটকুট করে কান্দে নাকি? তো ওমর সানি মৌসুমীকে বলছেন এভাবে, আপনি কি দোষ করেছি প্রিয়া, আপনি তো কোনো অন্যায় করে দে, তোমার বাবা শরীফ চৌধুরী বলো প্রিয়া বলো। এবার মিজু আহমেদ আসছে, শালিক সাওয়াল শেরে বাকের কাছে ঢুকে যাও, বাবা কত চাও ধাই দি কাবা কাবা করবে বানি কাবা কাবা এবার। তো শরীফ চৌধুরী কি বলছেন, শরীফ চৌধুরী তুমি আমার ভালোবাসি নষ্ট করেছ, নষ্ট করেছ। ধন্যবাদ সকলকে। সকলে উৎসাহ দিবেন, যত উৎসাহ দিবেন তত ভালো অনুষ্ঠানে আমরা উপহার দেবো। ধন্যবাদ।